9 নম্বর অঙ্ক বলতেছি কি ডিটারমাইন দ্য মার্কেট প্রাইস অফ শেয়ার অফ রিহিল কোম্পানি লিমিটেড ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ইউজিং গর্ডন মডেল। গর্ডন মডেলের সাহায্যে আমাদের কি করতে বলছে, শেয়ারের মার্কেট প্রাইস বের করতে বলছে। আর্নিং দেওয়া আছে হচ্ছে 1 লাখ টাকা, ডিভিডেন্ড হচ্ছে 50,000 টাকা, রিটার্ন অন রেট অফ রিটার্ন দেওয়া আছে 16%, প্রাইস আর্নিং রেশিও 9 টাইমস, ফেস ভ্যালু দেওয়া আছে 10 টাকা, নাম্বার অফ শেয়ার দেওয়া আছে 10,000 শেয়ার। তো এই ইনফরমেশনগুলো আমরা একটু খাতায় তুলবো আগে। হ্যাঁ, ফার্স্টে আমরা খাতায় এগুলো তুলবো। তোমরা ওই কি করো, প্রশ্ন যেটা দেওয়া আছে সেটা খাতায় তুলো। মার্কেট ডিভিডেন্ড হচ্ছে 50,000, এগুলো খাতায় তুলো করে আমি সূত্র লিখতেছি। তারপরে রেট আর এর মান দেওয়া আছে 16%, আর হলো প্রাইস আর্নিং রেশিও পি রেশিও দেওয়া আছে 9 টাইমস এবং ফেস ভ্যালু 10 টাকা, নাম্বার অফ শেয়ার 10,000। এগুলো আমরা একটু খাতায় তুলি। মার্কারে সমস্যা করতেছে। প্রবলেম 9, হ্যাঁ, বোর্ডে চলে যাই। প্রবলেম 9 বলছে প্রথমেই দেওয়া আছে আর্নিং দেওয়া আছে 1 লাখ টাকা। তারপর ডিভিডেন্ড দেওয়া আছে কত, 50,000 টাকা। রিটার্ন অন রেট অফ রিটার্ন আর এর মান 16%, প্রাইস আর্নিং রেশিও এটা হচ্ছে 9 টাইমস, নাম্বার অফ ফেস ভ্যালু দেওয়া অর্থাৎ P0, সরি ফেস ভ্যালু তো, হ্যাঁ ফেস ভ্যালু 10 টাকা, আর হচ্ছে নাম্বার অফ শেয়ার NS দেওয়া 10,000। ঠিক আছে, এই মানগুলো আমাদের কোশ্চেনে দেওয়া। আমাদের বের করতে হবে কি, বের করতে হবে গর্ডন মডেলের শেয়ারের মার্কেট প্রাইস কত, সেটা আমরা বের করব। সেটা কিভাবে বের করবো, এখন আমাদের গর্ডন মডেলের সূত্রটা আমরা আগে একটু লিখবো।
সূত্র লিখলে আমরা বুঝতে পারবো যে আমাদের সূত্রে কি কি মান প্রয়োজন। গর্ডন মডেলের সূত্র কি? গর্ডন মডেলের সূত্র হচ্ছে P naught is equal to earning, উপরে থাকবে earning 1 minus b divided by a minus b into r। একটা সূত্র আমরা শিখছিলাম গর্ডন মডেলে। এখন আমাদের কি কি মান দরকার? এখানে আমাদের দরকার কস্ট অফ ইকুইটি। কস্ট অফ ইকুইটি কা আছে? নাই। কস্ট অফ ইকুইটি আমাদের সাইড ওয়ার্কিং এ বের করতে হবে। এরপরে লাগবে আর্নিং পার শেয়ার। কি মানে হচ্ছে আর্নিং পার শেয়ার, এখানে টোটাল আর্নিং দেওয়া, এটাকে আমরা পার শেয়ারে কনভার্ট করব। এখন যাই আমরা সাইড ওয়ার্কিং করি হেয়ার দিয়ে। প্রথমে লাগবে আমার ই মানে আর্নিং পার শেয়ার। কিভাবে পাবো? টোটাল 1 লাখ টাকাকে শেয়ার সংখ্যা 10,000 দ্বারা ভাগ করব। কত দাঁড়ালো? 10 টাকা। তাহলে আমি আর্নিং পেলাম কত? 10 টাকা। তারপরে আমার লাগবে বলে এটাকে বি মানে রিটেনশন রেশিও। এটা কিভাবে পাই? আর্নিং থেকে ডিভিডেন্ড বাদ দিব আর ভাগ করব আমরা আর্নিং দ্বারা। আমাদের আর্নিং হচ্ছে 1 লাখ, ডিভিডেন্ড হলো 50,000, আর্নিং হলো 1 লাখ, ভাগ করলে যদি 50,000 আসে, 50.05 আসে। তারপর তুমি একটু করো, দেখো কত আসে। 0.50 কস্ট অফ ইকুইটি লাগবে। কস্ট অফ ইকুইটি আমরা বের করবো কি 1/p রেশিও। 1/p রেশিও। আপনার নেটে ডিস্টার্ব হচ্ছে? আপনি কাছে একটু কইরা। না না, আমার এখানে তো কোনো সমস্যা নেই। আমি এটা নামাইছি এই যে ডিসপ্লেটা। পি রেশিও, এই রেশিও হচ্ছে 9, ভাগ করলে কত আসে? 1 কে 1 ভাগ 9 করো, কে ইউ পেয়ে যাবে। আর শুধু আর কোনো মান দরকার নেই, না হয়ে গেছে সবগুলো। বির মান হলো কত বলো এখানে? 50% বি। আর এর মান হলো এই যে এখানে 16%, আর এর মান 16। আর কে কত হয়েছে এখানে? 1 কে 9 ভাগ করে, 1 কে 9 ভাগ করলে কত হয়? আপনার 0.111 4টা 1 দিব। উপরে আসে 5 টাকা, নিচে কত আসে? উপরে 5 টাকা আসে, নিচে কত আসে? হলো 0.0311। 0.0311 ভাগ করে এটা হলো 160.77। এই হলো আমাদের গর্ডন মডেলে শেয়ারের প্রাইস বের করলাম 9 নম্বর অঙ্কে। তোলা হয়েছে না? তোলা হলে আমি 10-এ যাব। আচ্ছা ভাই, এই কে এই দ্বারা এটা তো এই যে প্রাইস ইকুইটি না করতেছ না? 1/প্রাইস আর্নিং রেশিও দ্বারা ভাগ করলে আমরা পাবো কস্ট অফ ইকুইটি। কে যে 9 টাইমস দেখতেছেন, 9 কে টাইমস কে বলো কস্ট ইকুইটি। কস্ট অফ ইকুইটি। এটা বের করছে প্রাইস আর্নিং এর সাহায্যে। 1 কে প্রাইস আর্নিং দ্বারা ভাগ করলে কে বের হবে। এটা যখন কি যে কস্ট ইকুইটি বের করতে হবে তখন কি 1 থেকে পি এর রেশিও পাবো। হ্যাঁ, এখানে মধ্যে 10-এ আইতাছ না যে পি এর মান আইতে বের করার জন্য 100% মাইনাস ডিবি রেশিও। ওটা বি এর মান, পি না, ওটা বি রিটেনশন রেশিও। হ্যাঁ,
আছে ওটা 100। হ্যাঁ, এটা এটা বলছে বি এর মান 100% ডিপি রেশিও বের যাবে না। হ্যাঁ, বাদ দিও বের করতে, কিন্তু তোমাকে আবার ডিপি রেশিও তৈরি করতে হবে। তো এই ঝামেলায় আমরা যাইনি, ডাইরেক্ট বি বের করে যে দিচ্ছি। এখানে ডিভিডেন্ড ডিভিডেন্ড মানে কি ডিপি রেশিও নাকি আলাদা আলাদা? না, ডিভিডেন্ড মানে এখানে টোটাল ডিভিডেন্ড দেওয়া, এইখান থেকে তোমাকে ডিপি রেশিও তৈরি করবা কিভাবে, ডিভিডেন্ডকে আর্নিং দ্বারা ভাগ করলে ডিপি রেশিও বেড়ে যাবে। এখানেও দেখো 50%ই হয়। এগুলো অনেক হ্যাঁ, সেম, এগুলো অনেক তুমি যেভাবে গ্যাঞ্জাম করো, একটু করে। জ্ঞান যাও না, তুমি ওইভাবে করো, সমস্যা কি? দুইভাবে রেজাল্ট সেম হবে। এটা ইজি একটু ওইটার থেকে, কারণ ওইটা করলে তুমি যেটা বলছো ওটা করলে দুইটা স্টেপ করতে হবে, এক ডিপি বের করে তারপরে আবার 100 থেকে ডিপি বাদ দিয়ে বি বানাইতে হবে। ঠিক আছে, আমার তো আর অঙ্কে ডিপি লাগতেছে না, এই জন্য আমরা ডিপি আর বের করি না, সরাসরি বি বের করে ফেলছি। এরপরে হলো কত, 10 নাম্বার বলছে ফলোইং ইনফরমেশন আর অ্যাভেলেবল, আর্নিং পার শেয়ার হচ্ছে 40 টাকা। তারপরে আছে হচ্ছে ডিভিডেন্ড, ডিপি রেশিও দেওয়া আছে 50%, কস্ট অফ ইকুইটি 15%, মার্কেট প্রাইস পার শেয়ার 250 চাইছে। ডিটারমাইন দ্য ইন্টারনাল রেট অফ রিটার্ন, আর এর মান বের করতে হবে গর্ডন মডেলে। এই যে সূত্রের মধ্যে যে আর দেখতেছো না, সূত্রে একটু আগে যে সূত্র দেখলাম, ওই আর এর মানটা এখন আমরা বের করব। আমরা যেগুলো দেওয়া আছে সেগুলো খাতায় আগে তুলব। দেখো প্রথমেই দেওয়া আছে আর্নিং পার শেয়ার, ই দেওয়া আছে। ই দেওয়া আছে কত, 40 টাকা। তারপরে ডিপি রেশিও দেওয়া আছে, ডিপি রেশিও কত, 50%। কস্ট অফ ইকুইটি কেই দেওয়া 15%। মার্কেট প্রাইস পার শেয়ার পি জিরো পি নট দেওয়া আছে টাকা 250। এসে গর্ডন মডেলের সাহায্য নিয়ে তুমি আর এর মান বের করবে, গর্ডন মডেলের সাহায্য নিয়ে। গর্ডন মডেলের সূত্র আমরা লিখি, গর্ডন মডেলের প্রাইস বের করার সূত্র হলো পি নট ইজ ইকুয়াল টু, আমরা উপরে ডিভিডেন্ড সরাসরি লিখান, সরাসরি ডিভিডেন্ড বের করা যাবে, আর ডিপি রেশিও আর্নিং এর উপর প্রয়োগ করলে ডি পেয়ে যাবো সরাসরি আমরা, এই জন্য আর আমরা ভেঙে লিখলাম না, অর্থাৎ ই ইন্টু 1 - বি আর লিখলাম না। আর নিচে আমরা লিখবো কস্ট অফ ইকুইটি মাইনাস বি ইন্টু আর, বি ইন্টু আর। মার্কেট প্রাইস পার শেয়ার হলো 250 টাকা। ডিভিডেন্ড আমরা হেয়ারে করি, ডিভিডেন্ড হলো আর্নিং এর উপর দেওয়া হয় সবসময়। বি পাবো কিভাবে, আর্নিং এর সাথে গুণ করব ডিপি রেশিও। আর্নিং হলো 40 টাকা, ডিপি রেশিও 50%, তার মানে 20 টাকা না, 20 টাকা হলো ডিভিডেন্ড। কস্ট অফ ইকুইটি আছে 15, বি বের করা যাবে 100% থেকে, বি পাবো কি 100% থেকে, যেহেতু প্রশ্ন ডিপি আছে ডিপি বাদ দিয়ে দিবে, 100% মাইনাস ডিপি হলো 50%, আমাদের থাকতেছে 50%, 0.50 ইন্টু আর। আমরা এই পুরো ভ্যালুটাকে এই পাশে আনি, 15 মাইনাস 0.50 আর ইজ ইকুয়াল টু 200 ডিভাইডেড বাই, বি ডিভাইডেড বাই 25 আর 250। 20 কে 250 দ্বারা ভাগ করো, কত আসে? 20 কে 250 দ্বারা ভাগ করো, দেখো কত আসে। 0.08। 0.08। আমরা ওই 50% ওই পাশে পাঠাই, এটা 0.15 মাইনাস 0.08 ইজ ইকুয়াল টু 0.50 আর, বাদ দিলে কত হয়, 0.07 মেবি না, ভাগ করলে আমরা আর পাইতেছি 14%। অ্যান্সার কি 14? 14%।
বুঝতে পারছি এবার? বুঝছে? শেষ তো? পরের অঙ্কে আসি। এগারো নাম্বারটা বলছে সোনালী কোম্পানি আর্ন টাকা 20 পার শেয়ার। কি দেওয়া আছে? 20 টাকা। রিটেনশন রেশিও বির মান দেওয়া আছে 75, ক্যাপিটালাইজেশন রেট 10% and has a rate of return কত আমাদের 18%। হ্যাঁ, রেট অফ রিটার্ন 18%। ইউজিং গর্ডন মডেল। গর্ডন মডেলের সাহায্য নিয়ে কি করতে বলছে? হোয়াট শুড বি দ্য মার্কেট প্রাইস পার শেয়ার? মার্কেট প্রাইস পার শেয়ার কত হবে? ইফ রিটেনশন রেশিও উড বি 50%, ডিটারমাইন দ্য মার্কেট প্রাইস পার শেয়ার। বলছে কি রিটেনশন রেশিও কত হবে যদি 50%, সরি, যদি রিটেনশন রেশিও 50% হয় তাহলে মার্কেট প্রাইস কত? মানে আমরা গর্ডন মডেলে দুইবার মার্কেট প্রাইস বের করব, একবার 75% রিটেনশন রেশিও ধরে আর একবার হলো 50% রিটেনশন রেশিও ধরে। ঠিক আছে? এইগুলা থাক, এগুলোই লাগবে। কোশ্চেনে দেওয়া আছে 11 নম্বর অঙ্ক প্রবলেম। ডিভিডেন্ড হচ্ছে আর্নিং পার শেয়ার 20 টাকা, তারপরে ডিপি রেশিও 50%, কেই 15%, মার্কেট প্রাইস পার শেয়ার, সরি আরেকটা বলছি, 20 টাকা রিটেনশন রেশিও, রিটেনশন রেশিও বি, হ্যাঁ, রিটেনশন রেশিওকে বি দ্বারা প্রকাশ করা হয় 75%, কেই 10%, মার্কেট প্রাইস পার শেয়ার এটা বের করতে হবে। আর কি দিয়েছে? রিকোয়ার রেট অফ রিটার্ন, আর এর মান দেওয়া আছে। আর এর মান কত? 18%। এগুলো দেওয়া আছে। প্রথম রিকোয়ারমেন্ট আমরা বের করব এই সূত্রের সাহায্য নিয়ে, শেয়ারের মার্কেট প্রাইস কত, শেয়ারের মার্কেট প্রাইস বের করব। উপরে প্রথমে বসাবো আমরা ডিভিডেন্ড। প্রশ্নে কি ডিভিডেন্ড আছে? আচ্ছা, ডিভিডেন্ড যেহেতু সরাসরি নাই, ডিপি রেশিও নাই, আমরা তাহলে ভেঙে লিখি এটাকে ইনটু 1 মাইনাস বি। ই হলো 20 টাকা, বি হলো 75%, কে কত 10%, মাইনাস বি ইন্টু আর, কারণ কিছু বের করতে হবে না, সব বের করা আছে। বি কত 75, আর কত 18%। ঠিক আছে, পুরো সবকিছু রেডি করা আছে, ক্যালকুলেট করবো শুধু। এই কাজটাই আবার বি এর মান চেঞ্জ করে করতে হবে। উপরটা 5। উপরেরটা 5। আর নিচে নিচে হলো 0.035। করে আসলে 142.85। আচ্ছা ভাই, আমি একবার ডিরেক্ট অ্যান্সার বলতে না, একবার একসাথে ভাগ করে। তো হয় না, মাইনাস না, এটা আমি একবার মাইনাস তো হবে। একটা মাইনাস বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ, মাইনাস বেরিয়েছে, মাইনাস বেরিয়েছে। মাইনাসটা বলি নাই, মাইনাস লাগে না। না, শেয়ারের প্রাইস কোনো সময় নেগেটিভ হয় না। এই অঙ্কে ইনফরমেশন ভুল ছিল, বিধায় এর অ্যান্সারটা নেগেটিভ আসছে। হ্যাঁ, তো কষ্ট করে আবার আমি থাকলে বলছি আমার কাছে মাইনাস লাগে না, দেখে মাইনাসটা করি নাই। না, মাইনাস দিতে হবে। যা অ্যান্সার আছে তাই লিখতে হবে। অঙ্কের ইনফরমেশন তারা ঠিক মতো দেয়নি, বিধায় এটার রেজাল্ট নেগেটিভ আসছে। নেগেটিভ কোনো সময় হয় না,
শেয়ারের প্রাইস। এটা করলাম আমরা হলো 75 ধরে, এখন করবো আবার 50 ধরে। এখানে শুধু জাস্ট 75 এর জায়গায় 50 লাগায় আবার করো। 75 এর পরিবর্তে 50 ইউজ করো। শেষ করে বলো। উপরে একটা 10 উপরে 10। দুই নাম্বার রিকোয়ারমেন্ট এখানে 50 ধরে করতে হবে। আর নিচে চলে 0.01 অ্যান্সার 1000। ভাই লাভ কি হলো 50 দিয়া একই তো হলো সেম। ওই একই হলো, হ্যাঁ অঙ্ক একই, জাস্ট খালি হ্যাঁ অ্যামাউন্ট। জাস্ট হ্যাঁ এমনটা ঘুরাইছে ভাই প্রত্যেকটা এমনই নিয়মে 26টা অঙ্কের মধ্যে। আমরা তো অলরেডি ওয়াল্টার শিখছি, গর্ডন শিখতেছি, আর একটা মডেল আছে এমএ মডেল, তারপরে একটু কিছু অন্য নিয়মের অঙ্ক আছে। ঠিক আছে, চারটা নিয়ম, তিনটা মডেল আর একটা অন্য নিয়মের অঙ্ক আছে, যেটাকে আমরা বলি স্টক স্প্লিট, রিভার্স স্টক স্প্লিট। এদিকে বড় 10 আনছে নাকি 4? ঠিক নাই, মাঝে মধ্যে 10 আসে, 4 আসে। যেগুলো 10 সবসময় আসে সেগুলো ওয়াল্টার এই গড় বলে এমএ মডেল। এমএ মডেলে 10 মার্কের জন্য আসে, শেষের দিকে যে অঙ্কগুলো 10 মার্কের, সেখান থেকেও আসে যেগুলো একটু বড়, 2-3টা রিকোয়ারমেন্ট, এগুলো 10 মার্কের জন্য আসে। এখন আমরা 12 নাম্বার দেবো, 12 নাম্বার আসলে 10 নাম্বার জন্য আসতে পারে, কারণ এটা বড় আছে 10-এর মধ্যেই। বারো নাম্বার অঙ্কে বলছে রিকোয়ারমেন্ট দিচ্ছে 6টা, প্রশ্ন সুন্দর করে সব সাজানো আছে। ফলোইং দ্য ইনফরমেশন আর গিভেন বিলো দেওয়া আছে। প্রথমে ডিভিডেন্ড পার শেয়ার 15 টাকা, আর্নিং কস্ট অফ ইকুইটি 20%, মার্কেট প্রাইস পার শেয়ার 200 টাকা, রেট অফ রিটার্ন 25%। প্রথমে চাইছি কি রিটেনশন রেশিও কিভাবে পাবো। রিটেনশন রেশিও বলতে পারবা? রিটেনশন রেশিও বের করে আমরা দুইটা সূত্র জানি, এক হলো আর্নিং আর ডিভিডেন্ড লাগবে, হ্যাঁ ইপিএস আর ডিপিএস ভাগ ইপিএস ওইটা, অথবা ডিপি রেশিও লাগবে, কিন্তু প্রশ্নে কিন্তু কোনোটাই নাই। তার মানে কি আমার ওই দুইটা যেহেতু আমরা ইউজ করতে পারতেছি না, কারণ ইনফরমেশন মিসিং আছে। আমাদের এখন কি করতে হবে, এখন আরেকজনের সাহায্য নিতে হবে, সেটা হলো গর্ডন মডেলের। আমরা যে 3টা মডেল দেখবো, 3টা মডেলে শুধুমাত্র গর্ডন মডেলে রিটেনশন রেশিও অ্যাপ্লাইটা আছে সূত্রের, মার্কেট প্রাইস পার শেয়ার যেটা আমরা বের করি সেটা শুধু গর্ডন মডেলে ইউজ করা হইতেছে। তাহলে ওই মডেলের যে প্রাইসের সূত্র, সেই প্রাইসের সূত্রের সাহায্য নিয়ে আমরা এই বি এর মান বের করবো। হ্যাঁ, কারণ আমাদের তো অঙ্কে ডি আছে, উপরে যে আমরা কি বসাই, উপরে ডি বসাই, নিচে কি বসাই, কে মাইনাস বি ইন্টু আর বসাই, আরও কিন্তু আছে, আবার মার্কেট কথাটা প্রাইস পার বুঝলাম শেয়ার না আছে। কি বলতেছে বুঝলাম। মার্কেট প্রাইস পার শেয়ারও আছে। বলতেছি যে আমাদের বি বের করার দুইটা সূত্র যে আমি অ্যাপ্লাই করবো, কোনোটারই ইনফরমেশন পরিপূর্ণ নাই। প্রথমটা যদি আমি চিন্তা করি, যেমন 100% থেকে ডিপি রেশিও বাদ দিলে ডি পাবো, ডিপি রেশিও তো আমার অঙ্কে নাই, বানানো যাবে না। আবার যদি আমরা ডিপিএস, ডি ওয়ানটা কি? ডি ওয়ান ডিভিডেন্ড পার শেয়ার, টাকায় দেওয়া, এটা তার পার্সেন্টেজ। ডিপি রেশিও বলাই থাকে, পে আউট রেশিও বা ডিপি রেশিও। এটা আমাদের এখন কাজ হবে কি, আমাদের কাজ হবে যে গর্ডন মডেলের সাহায্য নিতে হবে। হ্যাঁ, গর্ডন মডেলের সাহায্য নিয়ে আমি কাজ করব। বি নাম্বারে বলছে আর্নিং পার শেয়ার, তো আমরা আর্নিং পার শেয়ার কিভাবে পাবো এটা একটু পরে আমরা দেখবো, আর্নিং পার শেয়ার। কারণ আমাদের আগে দরকার হচ্ছে রিটেনশন রেশিও। যদি আমি রিটেনশন রেশিও পাই, 100% থেকে যদি রিটেনশন রেশিও বাদ দিই, তাহলে পাবো আমরা ডিপি রেশিও। আর আর্নিং, এই ডিভিডেন্ডকে ডিপি রেশিও দ্বারা ভাগ করলে তুমি আর্নিং পাবে, তার মানে একটার সাথে আরেকটা লিঙ্ক, তুমি বি ছাড়াই বের করতে পারতেছো। ঠিক আছে, আর তুমি যদি বি পাও, বি পেলে বি এর সাথে আর যদি তুমি গুণ দিয়ে দাও, তাহলে তুমি জি পেয়ে যাবা। ঠিক আছে, আর ডিভিডেন্ড ইল কি, ডিভিডেন্ড ইল হচ্ছে আমাদের এই এই ডিভিডেন্ডকে মার্কেট প্রাইস পার শেয়ার দ্বারা ভাগ দিয়ে 100 দিয়ে গুণ করে, তো 15 টাকাকে 200 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করলে 7.5% আসবে। আর দুইটা প্রমাণ দেখাইতে বলছে, যে এটা সমান এটা এবং এটা সমান এটা, যেটা আমরা গত ক্লাসে দেখছি, একটা প্রমাণ নিচেরটা দেখছি, আজকে উপরেরটাও দেখবো। প্রথমে আমার টার্গেট হচ্ছে বি বের করা, তো বি বের করবে এখন গর্ডন মডেলের
প্রাইসের সূত্র সাহায্য নিয়ে। তো আমরা একটু বোর্ডে তুলি কি দেওয়া আছে। বোর্ডে 12 নম্বর অঙ্ক দেওয়া আছে, ডিভিডেন্ড 15 টাকা, কস্ট অফ ইকুইটি 20%, মার্কেট প্রাইস পার শেয়ার 200 টাকা, আর এর মান 25%। এই জিনিসগুলো আমাদের কোশ্চেনে দেওয়া। আমি কি বলছি, প্রথমে আমাদের যেই রিকোয়ারমেন্টটা চাইছি সেটা সলভ করার জন্য দুইটা ফর্মুলা আছে, কিন্তু দুইটা ফর্মুলার কোনোটাই এই অঙ্কে অ্যাপ্লাই করা যাইতেছে না। দুইটা কারণ কি, কারণ প্রশ্নে আমার দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হলে যে ইনফরমেশনগুলো দরকার ওইগুলো নাই। এখন আমরা কি করব, মার্কেট প্রাইস পার শেয়ারের সূত্র সাহায্য নেব। ডি বাই কে মাইনাস বি ইন্টু আর। দেখো প্রশ্নে মার্কেট প্রাইস পার শেয়ার 200 টাকা দেওয়া আছে, ডিভিডেন্ড পার শেয়ার 15 টাকা দেওয়া আছে, কস্ট অফ ইকুইটি 20% দেওয়া আছে, ডি বের হবে, আর এর মান 25%। ঠিক আছে, তাহলে আমি 0.20 মাইনাস 0.25 ডি লিখি, আর 15কে 200 দ্বারা ভাগ করি, কত আসলে 0.20 মাইনাস 0.075 তাহলে আমরা এটাই পাশে এনে ফেলি, 20-এর থেকে এটা বাদ দাও, 0.075 বাদ দাও, 0.125 ভাগ করো 25 দিয়ে, 0.25 দিয়ে, 0.25 দিয়ে ভাগ করলে কত হয়? অ্যানসার 2 আসে কিন্তু অ্যানসার 50 আছে, ভুল আছে এদিকে। আমাদের অ্যান্সার কি আসে? 2। অ্যানসার 2 আসে। তো দেখি আমরা কোথাও ভুল করছি কিনা। সূত্র ঠিক আছে, 200 টাকা হলো মার্কেট প্রাইস পার শেয়ার, কস্ট অফ ইকুইটি 20%, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 25, ডিভিডেন্ড 15। তাহলে 200 1.8টা 0.25 বি, আবার ভাগ করো তো, এটা 15 ভাগ 200। ঠিক আছে, ভাগ ঠিকই করেছে। দেখতেছি তুমি মনে উল্টা ভাগ দিছো না, শেষেরটা 1.125 কে 0.25 দ্বারা ভাগ দাও নাই? ও না না, আমি দিছি 0.025, নিচে দিছি 125। এখন ঠিক আছে, 0.5 আসছে। এটা হলো আমাদের রিকোয়ারমেন্ট 1। এরপর আমরা যাব রিকোয়ারমেন্ট 2 এ। রিকোয়ারমেন্ট 2 এ চাইছে আর্নিং পার শেয়ার। ই পাবো কিভাবে? ডিভিডেন্ডকে আমরা যদি ডিপি রেশিও দ্বারা ভাগ করি, ডিপি রেশিও দ্বারা ভাগ করি, কারণ আমরা যখন ডি বের করি, যখন ডি থাকে না, ডি কিভাবে বের করি? আর্নিং এর সাথে ডিপি গুণ দিয়ে। তাহলে ওই ডিভিডেন্ডকে আমরা যদি আমরা ডিপি রেশিও দ্বারা ভাগ করি, পুনরায় আমরা আর্নিং পার শেয়ারে চলে যেতে পারি। কোশ্চেনের ডিভিডেন্ড হলো 15 টাকা, আর ডিপি রেশিও কিভাবে পাই আমরা? 100% থেকে ওই যে রিটেনশন রেশিও 50% বের করছি, সেটা বাদ দিই। 15 টাকাকে 50% দ্বারা ভাগ করো, কত আসে? 0.3। আবার উল্টা ভাগ করছি, পার্সেন্টেজ দিয়ে ভাগ করতে হবে কিন্তু। ও আচ্ছা, 30 টাকা মনে হয়, 30 টাকা আর্নিং পার শেয়ার 30 টাকা। ওই 30 টাকারই এই 50% করলে এই আসে 15 টাকা আসে। অর্থাৎ একটা কোম্পানি 30 টাকা আয়ের মধ্যে 15 টাকা সে সংরক্ষণ করে রেখে দিছে, আর 15 টাকা ডিভিডেন্ড দিছে। তো 3 নাম্বার রিকোয়ারমেন্টে বলছে 30ই।
3 নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে জি এর মান বের করতে। 3 নাম্বার রিকোয়ারমেন্টে আসে জি এর মান। জি এর সূত্র কি বি প্লাস বি কত? বি হলো 50% আর আর হলো কত? আর হলো 25%। লাগবে না? 50 এর 25% 12.5%। 12.5%, যেটাকে আমরা এভাবে লিখতে পারি 12.50%। ঠিক আছে? তারপরে চাইছে ডিভিডেন্ড ইল্ড। ডিভিডেন্ড ইল্ড ডিওয়াই দ্বারা প্রকাশ করা যায় এটাকে। ডিভিডেন্ড ইল্ডের সূত্র হচ্ছে ডিভিডেন্ডকে মার্কেট প্রাইস পার শেয়ার দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে। ডিভিডেন্ড হলো 15 টাকা, মার্কেট প্রাইস পার শেয়ার হলো 200 টাকা, 100 টাকা গুণ করলে এখানে কত দাঁড়াইতেছে, কত পার্সেন্ট? 7.5% হয়। দেখো তো। 700%। এরপরে প্রমাণ করতে বলছে পি নট ইজ ইকুয়াল টু ডি ওয়ান বাই কে ই মাইনাস জি, এটা প্রমাণ করে দেখাতে বলছে। এবার কোশ্চেনের তো পি নটের মান দেওয়াই আছে না, আমরা ওই পাশের মানটা এখন প্রমাণ করি। এখন রিকোয়ারমেন্ট 5 এর জন্য রিকোয়ারমেন্ট 5 আমরা কি প্রমাণ করব? রাইট হ্যান্ড সাইডটাকে প্রমাণ করব। রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে ডি ওয়ান, অথবা এইভাবে করতে পারি আমরা, সেটা হলো P0 is equal to D1 K minus G বলছে। আমার এখানে প্রশ্নে এটা তো কত দেওয়া? 200 টাকা দেওয়া। D1 কোশ্চেনে দেওয়া 15, কোশ্চেনে কে ইউ দেওয়া আছে, আর জি কিভাবে পাই? বি এর সাথে আর এর গুণ করে। আর এখানে 200, এখানে 15, এখানে 0.20, বি হলো 50%, আর হলো 18%, না 25%। দেখো হিসাব করে এখানেও 200 টাকা আছে। 200 is equal to 15 ডিভাইডেড বাই 12.5 বাদ দিলে 20 এর থেকে 12.5 বাদ দাও, 75। এটা শিওর না আমি এটা কিনা। 0.5 সাথে 0.25 গুণ করলে হয় পয়েন্ট, আইটি আসছে ভাগ করলে কি 200 হয়? দেখতেছি 200। তাই অ্যানসার 1। না, দুই পাশে সমান। আমাদের প্রমাণ করতেছি দুই পাশে সমান, দুই পাশে 200 টাকা। এটি ঠিক একইভাবে আমরা 6 করব। 6 বলছে জি ইজ ইকুয়াল টু বি ইন্টু আর। জির মান আমাদের বের করছি কত? 12.5, অর্থাৎ 0.125। আর এখানে বির মান হলো, প্রশ্নে আমরা বি এর মান বের করছি, আর এর মানও বের করছি 0.125, এইখানেও 0.125। ঠিক আছে, এই হলো আমাদের 12 নাম্বার অঙ্ক। তারপরে আমরা যাবো 13 নাম্বার অঙ্ক। 13 নাম্বার অঙ্ক কোন মডেল দেখি? ওয়াল্টার মডেল। ওয়াল্টার মডেল আর গর্ডন দুইটাই চেয়েছে। অলরেডি আমরা যেগুলো শিখছি সেই নিয়মই চাইছে। প্রথমে এক্স কোম্পানি হুইচ আর্ন টাকা 8 পার শেয়ার ইজ ক্যাপিটালাইজেশন রেট 10% and has a rate of return 12%। কে পেলাম আমরা 10%, আর আর এর মান পেলাম 12%, আর্নিং পেলাম 8 টাকা। ডিটারমাইন করতে বলছে কি ওয়াল্টার মডেলের দ্য প্রাইস অফ দ্য শেয়ার অপটিমাম পে আউট রেশিও ইউজিং ওয়াল্টার মডেল। অপটিমাম পে আউট রেশিও দিয়ে তোমাকে ওয়াল্টার মডেলে শেয়ারের প্রাইস বের করতে বলছে। আর গর্ডন মডেলে
শেয়ারের প্রাইস বের করতে বসি যখন পে আউট রেশিও 60%, মানে একটা পে আউট রেশিও দিয়ে দিচ্ছে আর একটা পে আউট রেশিও আমাকে বের করতে হবে অপটিমাম দেখে। অপটিমাম বুঝবে কিভাবে? এখানে দেখো রিটার্ন বেশি, কস্ট কি কম। হ্যাঁ, তার মানে কি রিটার্ন যদি বেশি হয় তাহলে ডিভিডেন্ড কত হয়? 0%। ঠিক আছে, ডিভিডেন্ডের হার 0% ধরে আমরা করবো হলো ওয়াল্টার মধ্যে শেয়ারের প্রাইস বের। আমরা চলে যাই বোর্ডে। তেরো, 13 নম্বর ম্যাথ। given earning the 8 টাকা, cost of equity দেওয়া 10%, required rate of return 12%। প্রথম রিকোয়ারমেন্টে চাইছে শেয়ারের মার্কেট প্রাইস কত, আমরা এখানে লিখি হিয়ার, এখানে আর এর মান কি? বড়, so it is growth fund where optimum payout ratio is 0%। যেখানে payout ratio হবে 0%। তাহলে আমরা শেয়ারের সূত্র লিখি, অর্ডার মডেলে শেয়ারের প্রাইস বের করার সূত্র ডি প্লাস আর বাই কে ই মাইনাস ডি ডিভাইডেড বাই কে ই। তাহলে ডিভিডেন্ড আমরা কত ধরবো বলছি? 0%, তার মানে 0 বসাবো। আর আর এর মান কত? আর এর মান হলো 0.125, 0.12, কে হলো 10, আর্নিং হলো 8 টাকা, ডিভিডেন্ড হলো 0 ডিভাইডেড বাই 0.10। হ্যাঁ, কত আসে? কত আসে? উপরে কত আসে? উপরে উপর 9.6 আসছে। 96। এটা হলো আমাদের ওয়াল্টার মডেল। এরপর আমরা যাবো গর্ডন মডেল। 2 নম্বর রিকোয়ারমেন্ট আমরা গর্ডন মডেলে শেয়ারের প্রাইস দেব। সূত্র হলো ইনটু 1 মাইনাস বি কে ই। আচ্ছা, আমাদের কি জি আছে? জি তো নাই, বি বের করার সমস্যা নেই। জি বি ইন্টু আর বের করার প্রবলেম নেই। আর্নিং পার শেয়ার 8 টাকা, 1 মাইনাস আমাদের বি বের কত হবে? এটা সাইডে করে নিতে হবে। কে 10%, বিটা লাগবে, আর এর মান কোশ্চেনে দেওয়া আছে। সাইড অফ জাস্ট খালি বি এর মানটা বের করো। বি এর মান পাবো 100% থেকে ডিবি রেশিও বাদ দেবো। 100% থেকে ডিবি রেশিও কোশ্চেনে 60% দেওয়া, তার মানে 40% হবে বি এর মান। হিয়ার বি সমান 100% মাইনাস ডিপি রেশিও, মানে 100% মাইনাস ডিপি রেশিও হলো 60%, কত হয়? 40। ঠিক আছে, 40%। এই 40% আমরা এখানে বসাচ্ছি। উপরে 312 আর 312 নিচে হলো 0.052। পাশে অ্যান্সার তো মিলে নাই। উপরে
এই 312 কেমনে হয় 0.6 না এটা হ্যাঁ পুলিশ 48 4.8 হবে 4.8 ঠিক আছে কত আসে হ্যাঁ এখন ঠিক আছে 92.31 92.31 টাকা এই হলো আমাদের 13 নাম্বার অঙ্ক এরপরে আমরা 14 নাম্বার অঙ্ক তোমাদের বাসার কাজ থাকলে কিভাবে করবে সেটা একটু বলে দিতেছি এটা ওই গর্ডানের অল্টারই একটু কাজ বেশি তো মানে এক জিনিসই 4 বার করতে হবে 4 বার না 3 বার করতে হবে রেটটা ভিন্ন ভিন্ন প্রথমে দেখো আর্নিং পার শেয়ার ইপিএস দেওয়া আছে 20 টাকা ক্যাপিটেশন রেট 11% রিটেনশন রেশিও 40% ইন্টারনাল রেট অফ রিটার্ন একবার 12 একবার 11 একবার 8% আর হলো নাম্বার অফ শেয়ার 1000 টাকা তো এইগুলা দিয়ে আমাদের একবার ওয়াটার মডেলের শেয়ারের প্রাইস এবং ভ্যালু বের করতে বলছে আবার গর্ডন মডেলের শেয়ারের প্রাইস এবং ভ্যালু বের করতে বলছে আমি একটা রেট দিয়ে দেখাবো বাকি দুইটা রেট তোমাদের কাজ থাকবে আমি 12% দেখাবো আর 12% যে অঙ্কটা আমরা দেখাবো বাকি অঙ্কগুলোতে জাস্ট আর এর মানটা চেঞ্জ করে অর্থাৎ 11 দিয়ে একবার করবো 8 দিয়ে একবার করবো তো আমরা এখন বোর্ডে যাই আমরা কি করবো 12% দিয়ে গর্ডন মডেল এবং ওয়াল্টার মডেলের প্রাইস এবং ভ্যালু বের করে দেখাবো আমরা বাসায় 11 আর ওই পার্সেন্টেজ দেখাবো ভাই ইন্টারনেট এতটা দিল লাগা 11% 8% সে অঙ্ক বড় করার জন্য বড় করার জন্য দিচ্ছি তোমারও প্র্যাকটিস হলো শুক্রবার লিখতেছে ঠিক আছে আমরা প্রথমেই লিখি কি কি দেওয়া আছে গিভেন ই দেওয়া আছে আর্নিং পার শেয়ার 20 টাকা ক্যাপিটালাইজেশন রেট আর এর মান দেওয়া আছে সরি কে দেওয়া আছে 11% রিটেনশন রেশিও বি দেওয়া আছে 40% ইন্টারনাল রেট অফ রিটার্ন একবার 12 আবার 11 এন্ড 8% আর কি দেওয়া আছে নাম্বার অফ শেয়ার দেওয়া আছে 1000 প্রথমে আমরা কি করবো 12% রেটে ওয়াল্টার মডেলের শেয়ারের ভ্যালু বের করবো রিকোয়ারমেন্ট 1 প্রথমে আমরা এখানে লিখি ওয়াল্টার মডেল লিখবো না এই লিখবো আচ্ছা ওয়াল্টার দরকার নেই আমরা লিখি যদি ইফ রিকোয়ারমেন্ট ওয়ানটা প্রথম ওয়াল্টার পট গর্ডন না না দুইটা রিকোয়ারমেন্টই করতে হবে একবার ওয়াল্টারে একবার গর্ডনে তা টোটাল 4 বার করতে দিব হ্যাঁ আমি বলি উত্তর কয়টা হবে প্রাইস 3 দুগুণে 6টা হবে ওয়াল্টারের 6টা হবে গর্ডনের টোটাল কয়টা সরি বলবো না তিনটা 6টা হবে টোটাল 3টা ওয়াল্টারের হবে 3টা রেট দিয়ে আবার 3টা গর্ডনের হবে 6টা প্রাইস বের করবো 6টা ভ্যালু বের করবো ভ্যালু বের করা ইজি প্রাইস থাকলে প্রাইসের সাথে নাম্বার অফ শেয়ার গুণ দিলে ভ্যালু বের হবে হ্যাঁ তোমার খালি কাজটা করতে হবে শেয়ারের তোমার শুধু কাজটা করতে হবে কি শেয়ারের ভ্যালুটা বের করতে হবে শেয়ারের ভ্যালুটাই মেইন আসলে কিভাবে পাবো দেখি তাহলে আমরা ওয়াল্টার মডেল ওয়াল্টার মডেলে আমরা প্রথমে বের করব রিকোয়ারমেন্ট 1 তার আগে এটা লিখি যে when r is equal to 12% যখন আমাদের r 12% তখন আমরা কি করতেছি রিকোয়ারমেন্ট 1 এর শেয়ারের প্রাইস বের করতে শেয়ারের প্রাইসের সূত্র হলো ওয়াল্টার মডেলে d প্লাস r বাই কে ই মাইনাস ডি বাই কে এই হলো সূত্র তারপর ডি এর মান কত আমাদের অঙ্কে ডি এর মান বলতে পারবে কত ডিএমও দেয় নাই বের করবা
বের করার তো অপশন দিয়ে দিয়েছে। কতই হবে 20, এই 11, ডি হলো এইভাবে, ডি পাবা ই এর ভাই সাথে ই এর সাথে রেটে গুণ দিব না পার্সেন্টেজ। ডিপি রেশিও গুণ করবো। ই ই হলো কয় টাকা? 20 টাকা, 100% মাইনাস বি কত? 40%, 60%, 12 টাকা। 100 থেকে ডিপি বেদ দিচ্ছি, কি বলে রিটেনশন বাদ দিচ্ছি, 100% থেকে 40% বাদ দিচ্ছি। ঠিক আছে, এইভাবে আমরা আরো দুইটা করব বাসায়, সেটাতে 11% দিয়ে 8% দিয়ে। আরো দুইটা করার জন্য যতটুকু জায়গায় রাখা দরকার তোমরা রেখে দাও। আমাদের তার ওই ডি বের করতে হবে না, ডি একবারই লাগবে। 1 2 3 4টা করে লাইন লিখে দাও, 4 4 8টা লাইন জায়গা রাখা। এখন আমরা কি করব? শেয়ারের ভ্যালু বের করব, অথবা এইখানেই করতে পারি ভ্যালু। এটা 2 নাম্বার রিকোয়ারমেন্ট আমি সাইডে করে দিই। 2 নাম্বার রিকোয়ারমেন্টে ভ্যালু বের করতে হবে। ভ্যালু পাবো মার্কেট প্রাইস পার শেয়ারের সাথে নাম্বার অফ শেয়ার গুণ করব। নাম্বার অফ শেয়ার গুণ পার শেয়ারের দাম হলো, দেখো কত বের হয়, তার সাথে 1000 গুণ করব। ভ্যালু বের করলাম। এটা শিখলাম হচ্ছে আমরা ওয়াল্টার মডেলে 12% দিয়ে। তোমাদের কাজ হবে 11 এবং 8 দিয়ে করা। তো এখানে যতটুকু জায়গা লাগছে আমাদের এই পর্যন্ত, এইটার এটা করার জন্য অতটুকু জায়গা তুমি দুইবার করার জন্য রেখা এখন তুমি গর্ডন মডেলের কাজ। আগে শেয়ারের প্রাইস কত বেড়েছে সেটা বলো। ভাই প্রথম প্রাইসে পাইছে 188.42। 188.42। 188.42 সাথে এটা গুণ করলে 18842 হবে না? আর শূন্য আছে ওর সাথে। আচ্ছা ভাই এখানে তো অ্যানসার 430 দিয়েছে না, আনসার 420 আসে। সামান্য এদিক সেদিক হতে পারে, এখানে যে পয়েন্টের কাজ আছে তো এই জন্য হয়তো 10 টাকা 5 টাকা কম বেশি হইতে পারে। আমি কাটবো না তো না? না, যেটা বললাম আমরা হলো 12% দিয়ে ওয়াল্টার মডেলে শেয়ারের প্রাইস এবং শেয়ারের টোটাল ভ্যালু কত। এখন আমরা করবো বাসা গর্ডন আমরা মডেল। 11% 8% করে রাখবো। হ্যাঁ, এখন আমরা করবো ওয়াল্টারের, এই গর্ডনের গর্ডন মডেলে কি করবো? প্রথমে রিকোয়ারমেন্ট করবো হলো প্রথমে হোয়েন লেখা নেই, হোয়েন আর ইজ ইকুয়াল টু 12%। যখন আর এর মান 12 তখন ভাই রিকোয়ারমেন্ট। অঙ্কটা কেমনে সাজাম, এটা মাথা ই যাচ্ছে। হ্যাঁ, যে প্রথমটা এই প্রথম যে যা 12% করছে করবো একবার, এইভাবে করবা, এরপরে না 11 না লিখবা, প্রথম 8 লিখবা। 12% করলাম, হ্যাঁ, তারপরে 12% করার পর 11%, হ্যাঁ, তারপর তারপর 8। 8% হুম, করার পর কি আবার গর্ডনে যাও নাকি হ্যাঁ, ডাইরেক্ট গর্ডনে 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 যাওয়ার পর ভ্যালু তো আসবো? হ্যাঁ, না ভ্যালু তো তুমি একসাথেই রাখতেছো সব না, প্রত্যেকটারই 1 2 1 2 1 2 ব্যবহার করতেছো। এই পুরাটাই একটা ইয়া, এরপর আবার সেকেন্ড পার্টে যাবে, থার্ড পার্টে যাবে। বুঝছো? এই যে নিচের যে এতটুকু দেখতেছো, এইটা আর এইটা দেখবা ওয়াল্টার মডেল, এটা তো লিখছো আর এর মান 12 ধরে এটা করছো, এটাও করছো। এরপরে তুমি আবার আর এর মান 11 ধরে এটা করবে, এটা করবা, আবার 8 ধরে এটা করবা, এটা করবা। তারপরে যাবে মডেলে। সাজানো তোমার উপর ডিপেন্ড করে, তুমি ওইভাবে করতে পারো অথবা তুমি অন্যভাবে করতে পারো। আগে সবগুলোর প্রাইস বের করলে আবার সবগুলোর ভ্যালু বের করলে ওইভাবে হবে। সাজানোটা মেনই না, যে অঙ্ক বুঝতে পারতেছি না সেটা হলো মেন বিষয়, বা করতে পারতেছি না। কারণ 12% দিয়ে আমরা কি করব? সূত্রটা আমরা লিখি, সূত্র লিখবো ই ইন্টু 1 মাইনাস বি ডিভাইডেড বাই এ মাইনাস জি। কি সরাসরি আমার অঙ্কে আছে? না, জি সরাসরি আমার অঙ্কে নাই, সবই করতে হবে, বি বার লিখতে হবে। মান বসাই, আর্নিং পার শেয়ার 20 টাকা, 1 মাইনাস রিটেনশন রেশিও 40%, কস্ট অফ ইকুইটি 11%,
40% ইন্টু আর এর মান 12 কত আসে দেখো কত হয় উপরে হবে 6 12 নিচে কত নিচে হইলো 0.062 ভাগ করে এটা হলো 193.54 এটা হলো আমাদের অ্যান্সার দেওয়া আছে না অঙ্কে অঙ্কে আসছে হলো তোমার 193,550 10 টাকায় বেশি দিয়েছে ওই যে সমস্যা নেই 55 এই যে 255 নিলে তাহলে এটা আসবে 50 এই হলো আমাদের কাজ তোমাদের বাসার এইটাই কাজ আর কোনো কাজ দিবে না নেক্সট আমরা বাকি অঙ্কগুলো দেখবো আমরা নেক্সট ক্লাস থেকে এমএম মডেল শিখবো ঠিক আছে এমএম মডেল শিখবো 15 নাম্বার অঙ্কটা না করলেও চলবে আমরা 16 থেকে নেক্সট ক্লাসে শুরু করবো নেক্সট 16 থেকে ধরবো তাহলে আজকে এতটুকুই না হ্যাঁ